এই তথ্য আদৌ কি সত্য নাকি শুধু গুজবই রটছে? দেখুন, যা রটে তার কিছু তো ঘটে। সেপ্টেম্বরের 12 এবং 13 তারিখ ভারতে থাকতে পারেন ওই সময় শি জিনপিংও, কারণ চায়নাও ব্রিক্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান সদস্য। বলেছিলেন যে আমেরিকা উইল পে ফর পুশিং ইন্ডিয়া অ্যাওয়ে, মানে এত যে চাপ দেওয়া হচ্ছে ইন্ডিয়াকে, এর কিন্তু মাসুল গুনতে হবে আমেরিকাকে। যে বিষয়টা এখানে লেখা নেই, উল্লেখ নেই, যে বিষয়টা নিয়ে বারবার আলোচনা হয়, সেটা হলো ডলারকে পাল্লা দেওয়া। অবশ্যই ইরান, সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস একসঙ্গে এক মঞ্চে দেখা যাবে, আর সে কারণেই কিন্তু বুক ধরপর করছে। নিজেদের ভ্যালু কমে যাওয়ার আশঙ্কায় ভুগছেন, রাতে ঘুম হারিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার দাদাগিরির দিন শেষ। ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলার সেটা এখন বিভিন্ন দেশে দর হারাতে শুরু করেছে। বিশেষ করে গালফ কান্ট্রিগুলিতে ডলার প্রায় নেই বললেই চলে। আর এমন অবস্থায় দাঁড়িয়ে প্রায় হুঁশিয়ারির সুরে আরব, সৌদি আরব থেকে শুরু করে আরব আমিরাত ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি বলে দিয়েছেন যে আমরা প্রয়োজনে ডলারের বদলে নিজস্ব মুদ্রা কিংবা রুবেল কিংবা চায়নার ওয়ানে আমরা এবার বাণিজ্য করব, তার কারণ আমাদের কাছে ডলার নেই। আর এমন অবস্থায় দাঁড়িয়ে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ব্রিক্স সম্মেলন, আর সেই ব্রিক্স সম্মেলনেই এবার ব্রিক্স কয়েন বেরোবে বলেই অনেকে আশাবাদী। এই তথ্য আদৌ কি সত্য নাকি শুধু গুজবই রটছে? দেখুন, যা রটে তার কিছু তো ঘটে, আর কিছু ঘটেছে বলেই এইরকম একটি জল্পনা বিতর্ক দানা বাঁধছে, বিশেষ করে পশ্চিম এশিয়া থেকে দক্ষিণ এশিয়ায়। আজ আপনাদের দেখাবো পুতিনের ভারত সফরকে কেন্দ্র করে কেন ভীত সন্ত্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি হতে চলেছে পুতিনের এই সফরকালে, সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে পুতিন ইন্ডিয়া ভিজিট অ্যান্ড ব্রিক্স কয়েন, এই দুটোর মধ্যে কি কোনো সম্পর্ক রয়েছে? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। দেখুন, প্রথম স্লাইডেই আমি আপনাদের জন্য রেখেছি যে পুতিন কবে আসছেন ভারতে। আপনারা অনেকেই ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে প্রায় বছর খানেকের ফারাক, তাও নয়, এক বছরের মধ্যেই দুবার ভারতে সফর বলতে পারেন, মানে এক বছরের মধ্যে মানে 365 দিনের মধ্যে, এটাই বোঝাতে চাইছি। দেখুন কি বলছে যে রাশিয়াস ভ্লাদিমির পুতিন টু ভিজিট ইন্ডিয়া ফর ব্রিক্স সামিট ইন সেপ্টেম্বর। প্রথমত সেপ্টেম্বরে রয়েছে ভারতে ব্রিক্স সামিট, আর সেই ব্রিক্স সামিটে অংশগ্রহণ করতে ভারতে আবারও আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। Russian President Vladimir Putin is said to visit India to attend the upcoming BRICS summit scheduled to be held in New Delhi on September 12 and 13. According to a statement by the Russian embassy in South Africa, Kremlin aide Yuri
Usakov confirmed that Putin will participate in the summit in the national capital, marking a key diplomatic engagement amid ongoing geopolitical tensions and expanding cooperations within the BRICS grouping. দেখুন, প্রথমত ব্রিক্সের যে 5টি দেশ রয়েছে সেই 5টি দেশ তো থাকবেই, প্রধান যে দেশ, তার পাশাপাশি এবারের সম্মেলনে আরও বেশ কয়েকটি দেশ, তাদেরকেও দেখা যাবে, তাদের প্রতিনিধিকেও দেখা যাবে। কোনো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন, কোনো দেশের প্রধান থাকবেন, কিন্তু সবচেয়ে বেশি আলো করে যে থাকবেন তিনি হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 12 তারিখ, সেপ্টেম্বরের 12 তারিখ এবং 13 তারিখ নিউ দিল্লিতে, ভারতের ক্যাপিটাল, সেখানে অনুষ্ঠিত হবে এই সম্মেলন, যেখানে মূলত আলোচনা হবে এইবার যে জিও পলিটিক্যাল টেনশনস যা চলছে গোটা বিশ্বজুড়ে, ওদিকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, এদিকে ইসরায়েল লেবানন, ইসরায়েল গাজা, ইসরায়েল ইরান, আমেরিকা ইরান, এই সবটাই কিন্তু আলোচ্য বিষয় হয়ে উঠে আসবে এবারের ব্রিক্স সম্মেলনে। আর দেখা যাবে কিভাবে এক্সপ্যান্ডিং করা যায় কোঅপারেশন, একে অপরকে সহযোগিতা, কিভাবে আরও নতুন নতুন পদ্ধতিতে বাড়ানো যায় সেদিকেও নজর রাখা হবে। দেখুন, শুধু পুতিন নয়, ইন্ডিয়া টুডে বলছে ওয়ার্ল্ড ইন ফ্লাক্স, পুতিন অ্যান্ড শি লাইকলি টু বি ইন নিউ দিল্লি ফর ব্রিক্স সামিট। শুধু পুতিন নয়, সি জিনপিংও আসতে পারেন। কে বলছে এই খবর? বলছে সি লাইকলি অ্যাটেন্ডেন্স অ্যাট দ্য ব্রিক্স সামিট ইন দ্য নিউ দিল্লি ওয়াজ রিপোর্টেড বাই দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ইন্ডিয়ান এক্সপ্রেস এই খবর ছেপেছে। ইট সাইটেড সোর্সেস টু সে দ্যাট সি's participation in BRICS summit in most anti-propitiate visit। তার মানে একদিকে যেমন পুতিন আসবেন একদম শিওর, অন্যদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে ছাপছে এই খবর যে শোনা যাচ্ছে সেপ্টেম্বরের 12 এবং 13 তারিখ ভারতে থাকতে পারেন ওই সময় সি জিনপিংও, কারণ চায়নাও ব্রিক্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রধান সদস্য। দেখুন, ব্রিক্সে টোটাল কতগুলি দেশ রয়েছে আপনারা প্রধানত জানেন যে 5টি দেশ নিয়ে শুরু হয়েছিল। বলছে হোয়াট ইজ দ্য ব্রিক্স সামিট? ব্রিক্স হ্যাজ এক্সপ্যান্ডেড significantly in recent years, evolving into a grouping of 11 major emerging markets and developing economics, including Brazil, Russia, India, China, South Africa। এতদূর পর্যন্ত ছিল প্রধান দেশগুলি। বলছে কি এটা কিন্তু এক্সপ্যান্ড হয়েছে এবং সিগনিফিকেন্টলি কয়েক বছরের মধ্যেই এক্সপ্যান্ড হয়েছে, তার কারণ হচ্ছে যে ডেভেলপিং ইকোনমিক্স, নিজ নিজ দেশের অর্থনৈতিক অবস্থার হাল ফেরাতে কিংবা বৃদ্ধি করতে তারা কিন্তু অন্য দেশগুলো একে একে এসে ব্রিক্সে যুক্ত হয়েছে। যেমন আগে তো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা ছিলই, এবার ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরবিয়া অ্যান্ড দ্য ইউনাইটেড আরব এমিরেটস অ্যান্ড ইন্দোনেশিয়া, যাদেরকে নিয়ে বেশি গর্ব রয়েছে না ডোনাল্ড ট্রাম্পের। যদিও সন্দেহ রয়েছে, তিনি সৌদি আরবের প্রিন্সকে নিয়ে যা মন্তব্য করেছিলেন সে তো মুখে আনা যায় না। আর ইরানকে তিনি দেখতেই পারেন না। আব্রাহাম অ্যাকর্ডস করছেন, আর সেই আব্রাহাম অ্যাকর্ডসে সৌদি আরবিয়াকেও পাশে চাইছেন, ইউনাইটেড আরব এমিরেটসকেও পাশে চাইছেন, আর পাকিস্তানকেও পাশে চাইছেন। জানি না কে কি ডিসিশন নেবে। তবে এবারের ব্রিক্স সম্মেলনে অবশ্যই ইরান, সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস একসঙ্গে এক মঞ্চে দেখা যাবে। আর এটাও কিন্তু সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কাছে। আর পুতিন আর শি জিনপিং তারা দুজনে স্বয়ং দিল্লির মাটিতে থাকবেন। বলছে দ্য ব্লক সার্ভস অ্যাজ এ কি প্ল্যাটফর্ম ফর কোঅর্ডিনেশন অন গ্লোবাল পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্স ইস্যুস, particularly around governance reforms, energy security and development priorities। এবার এই যে দেশগুলি, ব্রিক্সের যে দেশগুলির প্রধান লক্ষ্য কি? প্রধান লক্ষ্য হচ্ছে কোঅর্ডিনেশন অন গ্লোবাল পলিটিক্যাল, মানে বিশ্ব রাজনীতি যে পথে যাচ্ছে সেইখানটায় দাঁড়িয়ে সবার একে অপরের সহযোগিতা। অন্যদিকে ইকোনমিক ইস্যুস, অর্থনৈতিক অবস্থা, অন্যদিকে পার্টিকুলারলি গভর্নেন্স রিফর্মস। বিভিন্ন দেশ তারা এক জায়গায় মিলিত হলে বিভিন্ন দেশের কথাবার্তা তারা আলোচনা শুনতে পায়
এবং সেখান থেকে কিছু ইনপুট নিয়ে গিয়ে নিজস্ব যে সরকার রয়েছে সেখানে তারা সেগুলোকে লাগু করতে পারে। এটা একটা বিশাল বড় বেনিফিট। আর এনার্জি সিকিউরিটি, যখন হরমুজ প্রণালীকে নিয়ে এত কর্মকাণ্ড ঘটে যাচ্ছে, এত টালমাটাল অবস্থা, সেই সময় দাঁড়িয়ে কিন্তু এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অন্যদিকে ডেভেলপমেন্ট প্রায়োরিটিস, কিভাবে আরও উন্নত করা যায়, আরও উন্নয়ন কিভাবে প্রত্যেকটা দেশে, এই একটা ব্লক থেকে কিভাবে উন্নয়ন পৌঁছে দেওয়া যায় প্রতিটা দেশে যারা যারা এই ব্লকের সদস্য, সেই সব বিষয়ে, সেগুলোই হচ্ছে লক্ষ্য। অরিজিনালি ফর্মড অ্যাজ ব্রিক্স, প্রথমে ছিল ব্রিক, following a meeting of foreign minister on the sidelines of the United Nations General Assembly in 2006, the grouping held its first summit in Yekaterinburg in 2009. It was later expanded to BRICS with the inclusions of South Africa in 2010. দেখুন, প্রথমে এটা স্থাপন হয়েছিল কবে? 2006 সালে। তারপর প্রথম অনুষ্ঠান হয়, সামিট অনুষ্ঠান হয় কবে? 2009 সালে। আর 2010 সালে সাউথ আফ্রিকা জুড়ে যায়, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়নার পর সাউথ আফ্রিকা জুড়ে যাওয়ার পর এর নাম হয়ে যায় ব্রিক্স। প্রথমে ছিল ব্রিক, তারপর হয়ে যায় ব্রিক্স। আচ্ছা, মোর রিসেন্টলি ইটস ফুটপ্রিন্ট হ্যাজ widened further with new members joining from 2024 onwards alongside a group of partner countries such as Belarus, Nigeria, Malaysia and Vietnam, reflecting its growing geopolitical and economic relevance. দেখুন, এর পরে 2024 সাল থেকে এক এক করে দেশ যুদ্ধ শুরু করে, যেমন বেলারুস, নাইজেরিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, এরাও কিন্তু এই মুহূর্তে ব্রিক্সের অংশ, যেমন ইজিপ্ট, ইথিওপিয়া, ইরান, সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব এমিরেটস এবং ইন্দোনেশিয়া। এবছর যে থিম রাখা হয়েছে ভারতের এই ব্রিক্স সম্মেলনে, প্রথমত লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লোগোটা 2026-এর জন্যই তৈরি করা হয়েছে ভারতের তরফ থেকে। আর ফোকাস কিসে রাখা হয়েছে? ফোকাস রাখা হয়েছে বিল্ডিং ফর রিসাইলেন্স, যাতে গোটা বিশ্বজুড়ে স্থিতিস্থাপকতা বজায় থাকে, আর ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি, এই 4টি বিষয়ে মূলত জোর দেওয়া হবে এবছরের ব্রিক্স সম্মেলনে। কিন্তু যে বিষয়টা এখানে লেখা নেই, উল্লেখ নেই, যে বিষয়টা নিয়ে বারবার আলোচনা হয়, সেটা হলো ডলারকে পাল্লা দেওয়া। ডলারকে পাল্লা দিতে গিয়ে ব্রিক্স দেশগুলির একটি নিজস্ব মুদ্রা তৈরি করা, সেই বিষয়ে কি কথাবার্তা হবে এবছরের বৈঠকে? দেখুন, এই আভাস কিন্তু পুতিন অনেক দিন আগেই দিয়ে রেখেছিলেন। যেভাবে ভারতের সঙ্গে কূটনৈতিক চাল চেলে ডোনাল্ড ট্রাম্প দেখাতে চেয়েছিলেন যে দেখো ভারত, আমাকে ছাড়া তোমার গতি নেই, সেই ভারত কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দেখিয়ে দিয়েছিল যে আমেরিকা ছাড়াও ভারত চলতে পারে। বুঝতে পারছেন না? জ্বালানি আমরা রাশিয়ার থেকে নিয়েছিলাম, দরকার নেই আমেরিকার, আমেরিকার সঙ্গে এখনো বাণিজ্য চুক্তিই ফাইনাল হয়নি। বুঝতে পারছেন? অথচ রাশিয়া আমাদের পাশে বরাবর ছিল, রাশিয়ার থেকে আমরা সামরিক সরঞ্জাম কিনি, হ্যাঁ, আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফাইটার জেট আমরা নেওয়ার কথা বলেছিলাম সেটাকে বাতিল করে দিয়েছি। সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের গুসা হয়েছিল, আর সেই কারণে রাশিয়ার থেকে তেল না কেনার জন্য আমাদের ওপর একটা চাপ সৃষ্টি করেছিল। এই সমস্ত বিষয়ের পর কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে পুতিন একটি বার্তা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? বলেছিলেন যে আমেরিকা উইল পে ফর পুশিং ইন্ডিয়া অ্যাওয়ে, মানে এত যে চাপ দেওয়া হচ্ছে ইন্ডিয়াকে, এর কিন্তু মাসুল গুনতে হবে আমেরিকাকে। এটা পুতিন এর আগের বার যে সফর করেছিলেন ভারতে, সেই সময়ই এসে এই বক্তব্য তিনি রেখেছিলেন। আর কি বলেছিলেন? পুতিন কলস ফর অল্টারনেটিভ ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম অ্যাট ব্রিক্স সামিট। এই যে ডোনাল্ড ট্রাম্পের এত ঘ্যাম, এত ইগো, সব ভেঙে চুরমার হয়ে যাবে যখন আপনি একটা অল্টারনেটিভ পেমেন্ট সিস্টেম খুঁজবেন গোটা আন্তর্জাতিক স্তরে। বুঝতে পারছেন? এই যে কেন এত ইগো, কেন এত দিমাগ, তার কারণ তো ওই একটাই, ডলার। বুঝতে পারছেন? আর সেই ডলারকে যদি নামিয়ে দেওয়া যায়, কি বলছে রাশিয়ান প্রেসিডেন্ট, goals to be de-dollarize world economy, alarms members that do not want bloc to turn against West. ঠিক আছে, পশ্চিমের মতন ভাবুক, তাতে আমাদের কোনো যায় আসে না।
কিন্তু আমরা কি করব, আমরা ডলারের পরিবর্তে কি পাওয়া যায়, অল্টারনেটিভ কি ইন্টারন্যাশনাল পেমেন্ট সিস্টেম আনা যায় সেদিকে কিন্তু জোর দেওয়া হয়েছিল। পুতিন গত ডিসেম্বরে যখন এসেছিলেন 2025-এ ভারতে, সেই সময় এসেই বলে গিয়েছিলেন। তারপরে পরে যখন এই আলোচনা হচ্ছে যে এবারের ব্রিক্স সম্মেলনে তাহলে কি সেটা পুরোপুরি হয়ে যাবে, মানে ওই আলোচনা সম্পূর্ণ হয়ে যাবে, তাহলে কি সত্যি সত্যি এবার ব্রিক্স কয়েন বেরোতে চলেছে, এই দেশগুলো কি সেই নিয়েই আলোচনা করবে? দেখুন, সেইখানে দাঁড়িয়ে কিন্তু পুতিন ভারত সফরের আগে একটি মেসেজ দিয়েছেন। তিনি বলেছেন যে নো নিড ফর হেস্ট, তাড়াহুড়োর কিছু নেই মশাই। ভ্লাদিমির পুতিন অন ব্রিক্স কারেন্সি ডি-ডলারাইজেশনস তো দরকার, ঠিক আছে, মানছি, কিন্তু তাড়াহুড়ো করে এরকম একটা ব্রিক্স কারেন্সি বার করে ফেললেন, তারপর দেখলেন যে অসমতা, মানে এই মুহূর্তে অনেকগুলি দেশ তো রয়েছে ব্রিক্সের সঙ্গে তারা যুক্ত হয়েছে, প্রত্যেকের অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু বিচার করতে হবে। যদি না বিচার করা হয়, যদি প্রথম সারির খালি ভারত, রাশিয়া, চায়না এদের মতন দেশগুলিকে দেখে যারা অর্থনৈতিকভাবে উন্নত, সেই সমস্ত দেশগুলিকে দেখে যদি এরকম একটা কারেন্সি বার করা হয়, সেক্ষেত্রে যারা কম উন্নত সেই সমস্ত দেশগুলো কিন্তু চাপে পড়তে পারে। এটা আমি বলছি না, পুতিনই এই আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলছেন যে পুতিন সেড দ্যাট আইডিয়া অফ বিল্ডিং অল্টারনেটিভ সিস্টেম ইজ ভ্যালিড, অবশ্যই এটা দরকার, বাট ট্রেস্ট দ্যাট ইট শুড বি ডান স্লোলি অ্যান্ড কেয়ারফুলি। তিনি বলছেন করতে হবে অবশ্যই, ঠিক আছে, কিন্তু খুবই ধীরে সুস্থে এবং যত্ন নিয়ে করতে হবে। কেন? তার কারণ পয়েন্টিং টু ইউরোপস এক্সপেরিয়েন্স উইথ দ্য ইউরো, হি ওয়ান্ট দ্যাট স্পিডিং ইন্টু কারেন্সি ইউনিয়নস উইদাউট ইকোনমিক প্রিপারনেস ক্রিয়েটস এ ফার বিগার প্রবলেমস দেন ইট সলভ। তিনি ইউরোর তুলনা টেনে এনে বলেন যে ইউরোপীয় ইউনিয়নগুলো যে ইউরো শুরু করেছিল সেখানে এরকম অনেক দেশকে ঢুকিয়ে দিয়েছিল যাদের অর্থনৈতিক অসমতা রয়েছে বিভিন্ন, মানে ইউরোপের বিভিন্ন দেশগুলির থেকে সেরকম অনেকগুলি দেশ কিন্তু ইকোনমিক ক্রাইসিসে ভুগেছে। যাতে এই রকম ভোগান্তি ব্রিক্সের ক্ষেত্রে না হয়, সেই জন্যই তিনি বলছেন যে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, আমরা খুব ধীরে সুস্থে এবং যত্ন নিয়ে বিষয়টা করব, যে এরকম কোনো বিষয় নেই যে এইবারেই করতে হবে, আমাদের এই সম্মেলনেই করতে হবে, ভারতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনেই আমাদের কারেন্সি একটি বের করতে হবে, এখানে কোনো তাড়াহুড়ো নেই। এবার দেখুন, পুতিনের কথা মতন কোনো তাড়াহুড়ো নেই, কোনো দেশেরই তাড়াহুড়ো নেই ব্রিক্স কারেন্সি নিয়ে। কিন্তু দেখুন, রয়টার্স একটি এক্সক্লুসিভ খবর ছেপেছে যেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাংক প্রপোজ লিঙ্কিং ব্রিক্স ডিজিটাল কারেন্সিস সোর্সেস সেস। প্রত্যেকটি দেশকে, ব্রিক্সের যে প্রত্যেকটি দেশ রয়েছে সেই প্রত্যেকটি দেশকেই কিন্তু ভারতের সেন্ট্রাল ব্যাংক আরবিআই তারা একটি প্রস্তাব দিয়েছে। কি সেই প্রস্তাব? বলছে ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাংক হ্যাজ প্রপোজড দ্যাট ব্রিক্স কান্ট্রিজ link their official digital currencies to make cross-border trade and tourism payments easier to sources said, which could reduce reliance on the US dollar as geopolitical tensions rise. কেন? তার কারণ বলছে এই যে জিওপলিটিক্যাল টেনশনস রাইজ হচ্ছে তার একটা মাত্র কারণ কিন্তু ডলারকে যদি আপনি এড়িয়ে যেতে পারেন তাহলে অনেক কিছু বেনিফিট পাওয়া যাবে, ক্রস বর্ডার ট্রেডিংয়ে পাওয়া যাবে, ট্যুরিজম পেমেন্ট ইজিয়ার হবে, আরও অনেক কিছু হবে। আর সেই কারণে এই মুহূর্তে দাঁড়িয়ে আরবিআই ব্রিক্স কান্ট্রিগুলোকে তাদেরকে বলা হয়েছে তাদের যে ডিজিটাল কারেন্সি রয়েছে, অফিসিয়াল ডিজিটাল কারেন্সি যেগুলো রয়েছে সেইগুলো এক জায়গায় লিঙ্ক করার জন্য। আর দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই হ্যাজ রেকমেন্ডেড টু দ্য গভর্নমেন্ট দ্যাট এ প্রপোজাল কানেক্টিং দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সিস be included the agenda for 2026 BRICS summit. The sources said they requested anonymity because they were not authorized to speak publicly. এটা কিন্তু প্রকাশ্যে এখনো বেরোয়নি, রয়টার্সের এক্সক্লুসিভ খবর, যেখানে আরবিআই এই ধরনের প্রস্তাব সরকারকেও দিয়েছে যে এইবার এই ব্রিক্স সম্মেলন 2026-এ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার আগেই কিন্তু এই পুরো বিষয়টা করে নেওয়া দরকার। প্রত্যেকটা দেশের যে ডিজিটাল কারেন্সি রয়েছে সেই ডিজিটাল কারেন্সির একটা লিঙ্ক করে নেওয়া উচিত, যেখান থেকে তাহলে সুবিধা হবে আগামী দিনে যে একটা ব্রিক্স কারেন্সি তৈরি করতে কিন্তু সুবিধা হবে। তার কারণ বুঝে নেওয়া যাবে যে শেয়ারে কোন দেশের কারেন্সি ঠিক কোন জায়গায় রয়েছে, তখন কিন্তু এইটা করতে আরও সুবিধা হবে, যেটা ভ্লাদিমির পুতিন বলেছেন যে আমরা খুব কেয়ারফুলি করব। এটাও কিন্তু খুব ধীরে ধীরে করা হবে এবং কেয়ারফুলি করা হবে। আর একটা জায়গায় গিয়ে
আপনি এই আশা করতেই পারেন যে আজ 2026-এ না হলেও আগামী দিনে কিন্তু ব্রিক্স কারেন্সি বেরোতেই চলেছে এবং সেটা নিয়ে কিন্তু এইবারের 2026-এর ব্রিক্স সম্মেলনে সবচেয়ে বেশি আলোচনা হতে চলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর সে কারণেই কিন্তু বুক ধরপড় করছে, নিজেদের ভ্যালু কমে যাওয়ার আশঙ্কায় ভুগছেন, রাতে ঘুম হারিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেখা যাক আর কতদিনে ডলারাইজ করে গোটা বিশ্ব এগিয়ে যাবে স্বাধীন পথে। যদি আমার এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন, আর প্লাস নিউজ 24x7 দেখতে থাকুন রণক্ষেত্র। এই ধরনের আরও মূল্যবান গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি নারায়ণ। আজকের মতো জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।